বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, সেই প্রত্যাশা নিয়ে আজ ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ কোনো রেসিপি নয়, আজ একটা এক্সপেরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমি পিঠা বানানোর ক্ষেত্রে একদম আনাড়ি। মকর সংক্রান্তি উপলক্ষে সব বন্ধুরাই কিছু না কিছু পিঠার আইটেম তৈরি করছেন। কেউ বানাচ্ছেন চুষি, দুধ পুলি, পাটিসাপটা, চিতই পিঠা, মালপোয়া, নানা ধরনের পিঠা, সুস্বাদু সব পিঠা। তো আমি তো কিছুই পারি না, আর আমার বাড়ির লোকেরা যারা পিঠা খেতে খুব একটা পছন্দ করে না, সেজন্যও আমার এই অভ্যাসটা নেই। তো আমার হঠাৎ করে মনে হলো, আমার খেতেও ইচ্ছে হলো সবারটা দেখে। তা আমি ভাবলাম দেখি পিঠা একটু বানানোর চেষ্টা করি, আর সেই চেষ্টাটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, এখানে আমি এই পিঠাগুলো বানিয়ে নিয়ে এসেছি। তো কিভাবে বানিয়েছি সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, মালপোয়া পিঠা বা তেলের পিঠা বানানোর জন্য আমি নিচ্ছি চালের গুঁড়ো, ময়দা, গুঁড়ো দুধ দিচ্ছি স্বাদ বাড়াবার জন্য। বন্ধুরা, এখন বাজে রাত, দেখুন এত বাজে রাত। তো আমার এখন খেতে ইচ্ছে করছে মালপোয়া পিঠা বা তেলের পিঠা। বন্ধুরা, আমার ঘরে যা আছে তাই দিয়েই মালপোয়া পিঠা বানাবো। আর এখানে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর হচ্ছে খেজুরের গুড়। বন্ধুরা, এগুলো ফ্রিজে ছিল, অনেক শক্ত হয়ে গেছে, তাই আমি এই গ্রেটারের সাহায্যে একটু কুড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, দেখি হয় কিনা। আর না হলে চিনি দিয়ে বানাবো। তবু আজ মালপোয়া পিঠা খেতেই হবে। অনেক শক্ত হয়ে গেছে, কি করব বুঝতে পারছি না। এর মধ্যে আবার কিছুটা পরিমাণ চিনিও দিয়ে দেব, তবে একটু গুড় দিলে ভালো হবে কালারটা। অনেক শক্ত হয়ে গেছে, চেষ্টা করি দেখি। না হলে তো চিনিই দেব, তবু আজ মালপোয়া পিঠা খাবোই খাবো। বাবা, হাতে ব্যথা করছে। দেখি এবার ছুরি ব্যবহার করি। প্রচুর শক্ত, প্রচুর শক্ত। কি করবো বুঝতে পারছি না, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে সব। তাও চেষ্টা করি কিছুটা দিতে। কতটা শক্ত হয়ে গেছে। অনেক রাত হয়েছে, বেশি শব্দ করা যাবে না। আসলে বন্ধুরা, চারিদিকে মকর সংক্রান্তি আর পিঠার উৎসব। বিশেষত ইউটিউবে সবাই পিঠা বানাচ্ছে বিভিন্ন ধরনের। তো আমার বাড়িতে কেউই পিঠা খায় না, কিন্তু আমি একটু পিঠা খেতে পছন্দ করি। একার জন্য তো বানানো হয় না, কিন্তু হঠাৎ করে মাথায় ঝোঁক চেপেছে যে আমি একটু পিঠা বানিয়ে খাই, একা হলেও। কিছুটা পরিমাণে নিয়েছি। বন্ধুরা, কতটুকু মিষ্টি হবে আমি জানি না, তবে আমি আর পারছি না, এটুকু দিলাম। হবে না, হবে না, হবে না, আর একটু লাগবে। এটুকু থাক।
এখানে ঈষদুষ্ণ গরম জল নিয়েছি। কিছুটা গরম জল দিয়ে প্রথমে ভালোভাবে মেখে নেব। বেশ আঠালো আঠালো করে প্রথমে একটু মেখে নিচ্ছি, তারপরে প্রয়োজন মতো জল ব্যবহার করব আর ব্যাটারটাকে পাতলা করে নেব। বেশ কিছুটা সময় ধরে মাখবো বন্ধুরা। এই যে দলা দলা মতো যে গুড়, এই গুড় যাতে মিশে যায় সেইভাবে মেখে নেব। এটা বাজারের কেনা চালের গুঁড়ো বন্ধুরা। তো বেশ কিছুটা সময় আমি এটা রেখে দেবো এইভাবে জলে গুলে। তার আগে ভালো করে মেখে নিচ্ছি। এই গুড়ের যে দলা দলা রয়েছে এগুলো একদম সম্পূর্ণ যখন এর সঙ্গে মিশে যাবে তারপরে টেস্ট করে যদি মনে হয় তখন চিনি বা গুড় আবার একটু মিশিয়ে দেব। এখন আর দেব না, এখন কিছুটা সময়, আধা ঘন্টার মতো সময় আর কি আমি মেখে রেখে দেব এইভাবে। আর একটু জল দিচ্ছি, উষ্ণ জল। তারপর যদি আরও জল লাগে সেটা বুঝে আমি তখন জল ব্যবহার করব। লাগবে আর একটু জল, যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো তাই জল টেনে নেবে। বন্ধুরা, গুড় এই ব্যাটারের সঙ্গে মিশে গেছে। এই অবস্থায় আমি 30 মিনিটের মতো ঢেকে রাখবো। আর একটু একটু যা আছে এটাও আশা করছি মিশে যাবে। আধা ঘন্টা বেশ খানিকটা সময়। ঢেকে রাখছি আধা ঘন্টা। আধা ঘন্টা পরে ফিরে আসবো বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আধ ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, ফিরে এলাম। ব্যাটারের ঘনত্ব দেখবো বন্ধুরা। আমি আসলে বন্ধুরা পিঠা বানানোর ক্ষেত্রে একদমই অনভিজ্ঞ, আনাড়ি। তো আমি সবাই বানাচ্ছে, আমারও দেখে খেতে ইচ্ছে হচ্ছে একটু, তাই চেষ্টা করছি। এটাকে কখনো রেসিপি ভাববেন না, এটা আর একটু পাতলা করতে হতে পারে বা নাও হতে পারে, আমি ঠিক জানি না বন্ধুরা। এই অবস্থায় একটু ট্রাই করে দেখব যে হয় কিনা। আপনারা সঙ্গে থাকুন, আপনাদেরকে সাথে নিয়েই আমি এই চেষ্টা চালাবো। একটুখানি টেস্ট করে দেখব বন্ধুরা যে ঠিক মতো মিষ্টি হয়েছে কিনা। আমার মনে হচ্ছে আর একটু লাগবে, কিন্তু ওই গুড় আমি আর দেব না। এখন আমার কাছে যে গুঁড়ো চিনি আছে সেইটার থেকে একটুখানি ব্যবহার করব। এই পাউডার সুগার এটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এটা বিস্কিটের ক্ষেত্রে আমি বেশি ব্যবহার করি, খুব বেশি মিষ্টি দিচ্ছি না। যে যেমন মিষ্টি পছন্দ করে বন্ধুরা সেই রকম মিষ্টি দিয়ে বানানোই উচিত। তো আমি আর একটু
গুঁড়ো চিনি এর মধ্যে অ্যাড করলাম। আবারও ভালো করে ব্যাটারটাকে একটু বিট করে নিচ্ছি, হাতের সাহায্যেই নিচ্ছি বন্ধুরা। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়ে এসছি। বন্ধুরা, যা হয় হবে, আপনারা সাথে থাকুন, দেখি কি হয়। আমি সম্পূর্ণ আন্দাজে বানাচ্ছি। এর মধ্যে অনেকে মৌরি ব্যবহার করেন, কিন্তু আমার কাছে এই মুহূর্তে নেই, কিন্তু আমার ভীষণ খেতে ইচ্ছে হচ্ছে, তাই আমি যা আছে তাই দিয়েই মালপোয়া পিঠা বানাচ্ছি। তো চলুন বন্ধুরা, এবার দেখি মালপোয়া পিঠা একটু ভেজে দেখি কেমন হয়। দেখা যাক এই পিঠাটা কেমন হয়। বন্ধুরা, তেলটা বোধহয় একটু বেশি গরম হয়ে গেছে, সে কারণেই আমার এই পিঠাগুলো এরকম একটু কুঁচকে যাচ্ছে। সম্ভবত, আমার ধারণা নেই তো, বা হয়তো বা এরকম কিছু করতে হয়। যা হোক, খাওয়া চললেই হলো। বন্ধুরা, সাকসেসফুল। এখন আমার ভালো লাগছে যে সত্যি পারবো মালপোয়া পিঠা বানাতে। বন্ধুরা, কেমন হয়েছে ফুলে দেখুন, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে যে একটা মন মতো একটা মালপোয়া পিঠা বানাতে পারলাম শেষ পর্যন্ত। বন্ধুরা, এটা একটু সাদা সাদা রয়েছে, আর একটু ভেজে নিই। আসলে কতটুকু জাল বাড়িয়ে দিতে হবে, কতটুকু কমাতে হবে, এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তাই একটু সমস্যা হচ্ছিল। বন্ধুরা, এতটুকু পেরেছি। হয়তোবা অনেকেই, হয়তোবা কেন, অনেকেই এর থেকে অনেক সুন্দর সুন্দর করে বানাতে পারেন, আমি পারি না। তবে যেটুকু হয়েছে বন্ধুরা, এই পিঠাটাও খুব সুন্দরভাবে ফুলে উঠলো।
বন্ধুরা, পিঠাগুলো আমি এখানে বানিয়ে নিয়ে এসেছি। তো বন্ধুরা, বানাতে বানাতে 2-3খানা আমরা খেয়ে ফেলেছি, আর এই কয়েকখানা রয়েছে। তো আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি বন্ধুরা। তো পিঠাগুলোর মধ্যে কেমন হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাই। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। একদম ফুলের মতো হয়েছে বন্ধুরা। বন্ধুরা, আমি যে এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। এতক্ষণ ধরে আমার সঙ্গে থেকে আমার এই এক্সপিরিয়েন্সটা উপভোগ করার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তীতে।